এক্সপিরিয়েন্স ও একদম নতুন কিরকম? প্রচন্ড ভালো শুরুটা খুব ভালোভাবে শুরু হয়েছে। আউটডোর চলছে, ইনডোর চলছে, দুটো মিলিয়ে মিশিয়ে কাজ চলছে। আমার তো প্রথম, তো বাকি সবাই যারা আছে তারা এত হেল্পফুল। বাবুদা আছে, তারা এত হেল্পফুল, ভীষণ ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড কাজটার জন্য। একদমই তাই। আর এই কদিন বাইরে আউটডোর করে আমরা খুবই কাহিল হয়ে পড়েছি অ্যাকচুয়ালি। একটা অদ্ভুত গরম, কিন্তু কাজ তো করে যেতেই হবে যেহেতু ডেট অ্যানাউন্স হয়ে গেছে। 27th 8 PM স্টার জলসাতে আসছে। তো খুব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করে যা হয়। কথায় কে বেশি চেকমেট দেয়? কথায় দুজনেই চেকমেট দেয়, ও ওর জায়গায় ওর অনুযায়ী, মহারাজের জায়গায় মহারাজের অনুযায়ী। দুজনে যদি একটু নিজেদের ক্যারেক্টারটা নিয়ে একটু। আমার ক্যারেক্টার তো পূজারিনী চ্যাটার্জি। আমি ভীষণ সাধারণ, কিন্তু অসাধারণ স্বপ্ন দেখি। অ্যান্ড ব্যবসা বড় করার একটা ইচ্ছে, ভাই বোনেদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে মানুষ করার একটা ইচ্ছে, স্বপ্ন বলতে পারি। অ্যান্ড বাকি যারা, আমার পরিবারটা ভীষণ ভাস্ট, মানে শুধু ফ্যামিলি মেম্বার নয়, আমার যারা ব্যবসায়ী আছে আমার দোকানের আশেপাশে, তারা প্রত্যেকে আমার ফ্যামিলি। এবং তাদেরকে নিয়ে আমার ভীষণ ভাবনা রয়েছে যে তাদের কতটা কিভাবে ভালো হতে পারে, তাদের জন্য কি কি ভালো আমি করতে পারি। এটাই আমার চরিত্র এখনো অবধি। বাকিটা তো গল্পে আসবে। আপনার প্রথম কাজ, Yes. প্রতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সিনিয়র আমি তো হিসেবে? বারবার বলবো যে প্রতীকদা, আমি ভীষণ লাকি, মানে প্রতীকদার মতো কোয়ার্টিস্ট পেয়েছি আমি। ভীষণ নতুন যা হয়, যে বিভিন্ন সিনে তো কোঅর্ডিনেশন প্রয়োজন হয়, তো সেটা আমাকে আলাদা করে এফর্ট দিতে হচ্ছে না, প্রতীকদাই এত হেল্পফুল, প্রতীকদাই করে নিচ্ছে। না না, একদমই না। ও খুব সিনসিয়ার, ও খুব ভালোভাবেই কাজ করছে। আর সব থেকে বড় কথা, খুব শুনে কাজ করে। বাবুদার মতো একজন আহ, অভিজ্ঞ পরিচালক, Obviously. ভীষণ ভালো পরিচালনা দেন উনি। এবং পরিচালনা দিলেই তো হয় না, মানে আর্টিস্টকেও তো তার সাথে সহায়তা করতে হয়। তো অ্যাজ এন আর্টিস্ট ও খুব ভালো সহায়তা করছে। তো সেই জায়গা থেকে খুব ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ হচ্ছে। আমার তো তাই মনে হয়। কতটা হলো নাকি এখনো বোধহয় বোন সেই হিসেবে হয়নি, মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। পাওয়া যায়নি সময়টা, আমাদের সিন খুব Scene বেশি হয়নি খুব এখনো। বেশি না, বোধহয় কারণ একটাই আমি এমনি ওকে হাফ হয়েছে। পছন্দ করি না তো, হ্যাঁ। তাই একটু দূরে দূরে আছি এখন। আর মহারাজের বোধহয় পূজারিনীর সঙ্গে আমার পূজারিনীকে দেখেছেন, লক্ষ্যই করেনি। হ্যাঁ, চরিত্র মানে গল্প অনুযায়ী তো তাই। আর একটা সিন করেছি আমরা, সেটা ওই হাফ পাতা কি 1.5 পাতা মতো। বাকি সমস্তটা ওরই চলছে, বা এদিকে আমার সব চলছে। তো এখনো দুজনেই বারবার মিট হচ্ছে, কিন্তু হয়েও যেন হচ্ছে না। প্রতীকের লুকটা আবার কিরকম একটা মতো মনে হচ্ছে না? দেখুন, প্রতীক তো প্রতীকই, আবার প্রতীকই কোথাও করেছে, প্রতীকই উড়ান করছে। তো কোথাও মুখে সিমিলারিটি থাকবে, বাকি চুল বা দাড়ি বা জামা এগুলো তো, বা মেকআপ, টোটালটাই আমরা প্রপস হিসেবে ধরি অ্যাজ এন আর্টিস্ট। তো হ্যাঁ, ডেফিনেটলি ওখানেও একটু বড় চুল ছিল, এখানেও বড় চুল, এতটা ডেন্স দাড়ি ছিল না। এখানে সেটা আছে। তো যেহেতু খুব রাগেড একটা ক্যারেক্টার, খুব মারকুটে কিন্তু ইন্টেলিজেন্ট, তো সেই জন্য লুকটা এখন এরকম। তোমার মোস্ট অফ দ্য ক্যারেক্টারে আমরা দেখেছি তুমি খুব ডিসিপ্লিন, অল দ্য হুম। ক্যারেক্টার্স ইউ হ্যাভ প্লেড, সেখান থেকে দাঁড়িয়ে এই ক্যারেক্টারটা দেখাচ্ছে ইনডিসিপ্লিন, রাফ, রাউডি। সো ওই ক্যারেক্টারাইজেশনটা করার জন্য তোমার নিজের ব্রেনস্টর্মিংটা কি? অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রম কখনোই সেভাবে হয়নি। ঝড় মাথায় কখনোই আমার ওঠে না। ঝড় সারাক্ষণ স্ট্যান্ড বাই থাকে, মানে ওই আমফান সারাক্ষণ স্ট্যান্ড বাই আছে। 200 কিলোমিটার বেগে কন্টিনিউ হয়, যখন যে যেরকম চায় আমি একটু বার করে কাউকে 50 কিলোমিটার, কাউকে 40 কিলোমিটার দিয়ে দিই। এটা বাস্তবে মনে হচ্ছে দুজনেই খুব শান্ত, পর্দায় যদিও মুখোমুখি হলে একটা কে তুল কাকে কালাম টক্কর হবে। দেয়, তাই তো? কিন্তু বাস্তবে উল্টো বোঝা যায়, সত্যি খুব শান্ত। মানে শান্ত, হ্যাঁ আমি শান্ত সামটাইম। কখনো কখনো খুব অশান্তও থাকি, সেটা হয়তো মানসিকভাবে বা আহ, নিজের মধ্যে নিজে। ওরটা এক্স্যাক্টলি আমি জানি না, দেখে তো খুব শান্তশিষ্ট নির্বিশিষ্ট মনে হয়। এখন লেজ বিশিষ্ট কিনা সেটা আমরা কিছুদিন পরে দেখতে পাবো। থ্যাংক ইউ। হ্যাঁ,